আজকে যাকে হত্যা করা হয়েছে এ তো নিশ্চিন্তে ঘুমিয়েছিল যে আমার সহকর্মী, আমার বন্ধু, সে তো আছেই। সে কিন্তু জানতো না যে আমার সেই বন্ধুটাই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। মানুষ হয়ে মানুষকে কিভাবে হত্যা করে। আল্লাহর কোরআন বলেছেন উলাইকা কাল আনাম, এরা হলো পশু, বালহুম আদল, যারা শুধুমাত্র পশু নয়, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে না, নীতি নৈতিকতা থাকে না, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। আজকে মানুষকে হত্যা করতেছে। কত আজানি হত্যা, চুরি ডাকাতি বাংলাদেশে চলতেছে, ছিনতাই চলতেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি সব কিছুকে দূরীভূত করে শান্তি কায়েম করতে চাই, কিসের নীতি জমিনে কায়েম করতে হবে? আর একটু জোরে বলেন। আর রাসূলের মূল মিশন এবং ভিশন ছিল এই জমিনে কোরআনকে বিজয়ী করা। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম বক্তব্য শুনছেন না? যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার কথা পরিষ্কার, যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আর যারা বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, হাদিসের আইন, এমন কথা যারা বলে এরা কখনো ইমানদার হতে পারে না, এরা টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর কোরআন বলেছেন সূরা মাইদার 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরা হলো কাফের। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। যারা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম। কার কথা? তাহলে আসুন আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম, রাসূল বললেন দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমরা সফল কাম হবে, শান্তি এবং মুক্তি পাবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন আখিরে জামানায় কিয়ামতের আগে আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, আমি নবী বলে দিলাম আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা শহীদ বললাম? কয়টা সুন্নাত আঁকড়ে ধরা লাগবে? তবে শর্ত হলো মৃত সুন্নাত। কি সুন্নাত? এখন আমরা একটু হাদিসের ব্যাখ্যাটা বুঝি, মৃত সুন্নাত কাকে বলে। আচ্ছা বলেন তো, মাথায় টুপি দেওয়া কি? সবাই বলেন মাথায় টুপি দেওয়া কি? এই সুন্নাত কি বাংলাদেশে মরে গেছে না বেঁচে আছে? এই যে আমি টুপি দিয়েছি, আমার দায়িত্বশীল ভাইরা দেয় নাই, আবার ওই ভাই টুপি দিছে, আপনারা দেন নাই, তার মানে বোঝা গেল একেবারে মরিয়া যায়নি। আচ্ছা বলেন তো, মুখে দাড়ি রাখা কি? এই সুন্নাত কি মরে গেছে? কেউ দাড়ি রাখে, কেউ রাখে না, তার মানে এখনো বেঁচে আছে। মিষ্টি খাওয়া কি? আলহামদুলিল্লাহ, এটা তো সবাই পালন করে নাকি? আচ্ছা আমি আপনাদের বুঝতে চাচ্ছি, একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে। আপনারা বলতে পারেন সেই সুন্নাত কোনটা? এক একজন এক এক উত্তর দিয়েছেন, গভীর মনোযোগ। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পরে মদিনা নামক রাষ্ট্র গঠন করে নবী ছিল রাষ্ট্রপতি। 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে। বর্তমানে তামাম পৃথিবীতে 195টা দেশের ভেতরে 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। একটা দেশও বাকি নাই যেখানে 100% কোরআনের আইন চলে। সৌদি আরবে আছে, তবে 100% নাই। রাজতন্ত্র হারাম, রাজতন্ত্রতে দেশ চলে। তার মানে বুঝতে চাচ্ছি কোন দেশের ভেতরে বর্তমানে 100% কোরআনের আইন নাই। আর এটাই হলো রাসূল বলেছেন, একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত শুধু মুখে দাড়ি রাখা নয়, এই সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নয়, এই সুন্নাত হলো নবীর তরিকায় এই সমাজ কোরআন দিয়ে পরিচালনা করা। আর এই সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা 100টা গলা কাটা শহীদের সওয়াব পাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, সেই সুন্নাত কায়েমের জন্য আমরা কি কাজ করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আমরা তো ইসলামী আন্দোলনই করি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা কায়েম করতে চাই, আল্লাহর বিধান রাসূলের আদর্শ আমরা কায়েম করতে চাই। তবে কায়েম যদি করতে না পারি তাহলে কি আমরা ব্যর্থ হব? ভালো করে বুঝবেন, বাংলাদেশে ইসলাম কায়েম করতেই হবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করে নাই।
আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে চেষ্টা করা। যেটা বলেন কি করা? আমরা চেষ্টা করতে করতে মরে যাব, দিন কায়েম হোক আর না হোক আমাদের চেষ্টার কারণে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন দিন কায়েম হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। রাসূল হযরত আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে দিনের দাওয়াতি কাজ করেছে, ঈমান গ্রহণ করেছে মাত্র ৮২ জন। এখন নূহ নবী দিন কায়েম করতে পারেনি, এই জন্য নূহ নবী কি জাহান্নামে যাবে নাকি? না, দিন কায়েম করতেই হবে, এটা দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। জোরে বলেন কি করা? আমরা যদি চেষ্টা করতে করে জমিন থেকে বিদায় নিয়ে যেতে পারি, এর ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। আল্লাহ তাআলা আজীবন আমৃত্যু এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলনের কর্মী হিসেবে আমাদের কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আসেন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, তাহলে রসুলের জীবনকে আল্লাহ তাআলা আমাদের মেনে চলাকে ফরজ করে দিয়েছেন, তার পেছনে প্রধান কারণ কয়টা? ১ নম্বর শ্রেষ্ঠ আদর্শ, ২ নম্বর শ্রেষ্ঠ চরিত্র, ৩ নম্বর সর্বশ্রেষ্ঠ রহমত। এই 3টা কারণে আপনার জন্য আমার জন্য রসুলের জীবন মেনে চলা ফরজ। এখন রসুলের জীবন আমরা কি পরিপূর্ণ জীবনে মানতে রাজি আছি? যেই রকম রসুলের তরিকায় আমরা মাথায় টুপি দেবো, মুখে দাড়ি রাখবো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ মেনে চলতে আমরা কারা কারা রাজি? ছোট্ট করে একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের জীবনের আদর্শগুলো সকল অবস্থায় মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখন আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্তভাবে মেসেজ দিতে চাই, রসুলের পুরো জীবনের ভেতরে আমাদের অনুসরণ করণীয় ব্যাপারগুলো কি কি। রসুলের পুরো জীবনই আমাদের জন্য অনুসরণযোগ্য, তবে রসুলের জীবনে প্রধানত 10টা শিক্ষা রয়েছে। যেটা বলেন কয়টা? আমি 10টা শিক্ষার কথা বলে আলোচনা শেষ করে দেব। রসুলের জীবনে প্রধানত 10টা শিক্ষা রয়েছে, যেগুলো শিক্ষা আমাদের পরতে পরতে জীবনে মেনে চলতে হবে। রসুলের জীবনের 1 নম্বর শিক্ষা হলো রসুল সব সময় আল্লাহকে স্মরণ করতেন। কাকে স্মরণ করতেন? তাহলে আমরা যদি রসুলের উম্মত বলে দাবি করি, ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করি, আমাদের সর্বাবস্থায় কাকে স্মরণ করতে হবে? আল্লাহর কোরআন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা তাদেরকে আবদ্ধ করে রাখে। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আল্লাহকে রব বলার পরে তার উপরে ইস্তিকামাত থাকে, আল্লাহর তাআলার পক্ষ থেকে তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হয়, তারা তাদের উপরে রহমত নাজিল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কারণ, 1 নম্বর কাজ হলেন আল্লাহকে সর্বাবস্থায় স্মরণ করতে হবে। রসুলের সিরাতের 2 নম্বর শিক্ষা হলো আমাদের সকল অবস্থায় কোরআনের সংস্পর্শতায় থাকতে হবে, কোরআনের কাছে থাকতে হবে। কোরআনকে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হিসেবে গ্রহণ করতে হবে। রসুল হাদিসের মধ্যে বলেন, মান কলা বিহি সদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে আমি নবী নিজের হাতে তাদেরকে তার যাজা দান করব। সুবহানাল্লাহ বলেন। রসুল তারপরে বলেন, ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। ফামান তাবিয়া হুদা, যে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। মান কলা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদিলা ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয়কে হেদায়েতের উপরে পরিচালিত করে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যে আন্দোলন করি, আমরা কিসের দিকে মানুষদেরকে ডাকি? আর একটু জোরে বলেন। ওমান আসান কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে কার কথা উত্তম হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে, নিজেও আমল করে এবং পরিচয় দেয় আমরা একজন মুসলমান। তাহলে রসুলের জীবন থেকে আমাদের 2 নম্বর শিক্ষা হলো আমরা কোরআনের সংস্পর্শতায় থাকব। লিকুল্লি তিবিয়ানান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা
আল্লাহর কোরআন সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা। আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই কিতাব দিয়ে আপনি সব সমস্যার সমাধান করেন, যদি সেটা না করেন, খিয়ানত করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কে করে দিয়েছেন? আর আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ চাকরি করে, ওই চাকরি আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহ কবুল করবে। তাহলে দল যদি করাই লাগে আমাদের জন্য, কিসের দল করা ফরজ? রাজনীতি যদি করাই লাগে, কিসের রাজনীতি করতে হবে? তার মানে রসুলের জীবনের 2 নম্বর শিক্ষা হলেন কোরআনের সংস্পর্শতায় আমাদের থাকতে হবে। রসুলের সিরাতের 3 নম্বর শিক্ষা হলো আত্মীয়তা বা প্রতিবেশীর প্রতি আমাদের দয়া দেখাতে হবে। আমাদের আত্মীয় এবং প্রতিবেশী সকলের হক আদায় করতে হবে। আমরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই না, আমরা নষ্ট করে ফেলি প্রতিবেশীর সম্পর্ক। অথচ রসুল হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আখিরাতের হাসরের বিচারকে ভয় করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক টিকে রাখে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমরা এমনও মানুষ আছি, বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকায়, ভাই বোনকে জমি কম দেয়, এক ভাই আর এক ভাইকে ঠকায়। এইরকম লোক আছে না নাই? ভালো করে বোঝেন, হক হলো 2 প্রকার। একটা হলেন হক্কুল্লাহ, 2 নম্বর হক্কুল ইবাদ। হক্কুল্লাহ কি? আল্লাহর হক। আপনি নামাজ পড়েননি, তওবা করেন, মাপ পাবেন। আপনি হজ করেননি, তওবা করেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু আপনি আপনার ভাইকে ঠকাইছেন, আপনি এক ভাইকে চর মেরেছেন, জুলুম করেছেন, এক ভাইকে গুম করেছেন, এক ভাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন, এক ভাইকে দেশ ছাড়া করেছেন, এক ভাইকে আয়না ঘরে বন্দি করে রেখেছেন, লক্ষ জনতাকে আপনি জুলুম করেছেন। আল্লাহর কাছে তওবা করে আপনি মাপ পাবেন না। যাদের উপরে জুলুম করেছেন এরা ক্ষমা না করা পর্যন্ত। তাহলে কি মনে হয় হাসিনার মাপ আছে তওবা করে? যত মানুষও হত্যা করছে, 2000 মানুষকে হত্যা করেছে, আবু সাইদ ক্ষমা না করা পর্যন্ত শেখ হাসিনা ক্ষমা পাবে না। যত মানুষের উপরে জুলুম করেছেন এরা মাপ না করা পর্যন্ত আপনি মাপ পাবেন না। তা রসুলের সিরাতের 3 নম্বর শিক্ষা, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক টিকে রাখতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? রসুলের জীবনের সিরাতের 4 নম্বর শিক্ষা হলেন ন্যায় বিচার কায়েম করতে হবে। কি বিচার কায়েম করতে হবে? আদালত, ন্যায় বিচার কায়েম করতে হবে। রসুল বিচার করেছেন, রসুলের কোনো বিচারের মধ্যে অন্যায় ছিল না। একবার রসুলের কাছে এক মুসলমান নব মুসলিম বিচার নিয়ে এসেছেন, এক ইহুদির বিরুদ্ধে বিচার। রসুল রায় দিয়ে দিলেন মুসলমানের বিরুদ্ধে, ইহুদির পক্ষে। এই লোক চিন্তা করলেন, আমি মুসলমান হলাম আর নবী আমার বিরুদ্ধে রায় দিল। উমর ফারুকের কাছে কাছে আবার ফায়সালা নেওয়ার জন্য। হযরত উমর ফারুক যখন শুনেছেন রসুলের বিচার পছন্দ হয়নি, আমার কাছে এসেছে, তরোয়াল দিয়ে তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছেন। সব সাহাবীরা বিপদে টেনশনে পড়ে গেলেন। উমর ফারুক মানুষ হত্যা করলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিল, রসুলের রায় যারা মানে না এরা ঈমানদার থাকতে পারে না। কার কথা? হযরত উমর ফারুকের শানে 13টা আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। হযরত উমর ফারুক রসুলের মতের বিপরীতে 13 জায়গায় মত দিয়েছিল। আল্লাহ উমর ফারুকের মতগুলো এত বেশি পছন্দ করেছে, 13টা আয়াত অবতীর্ণ করে উমর ফারুকের পক্ষে রায় দিয়েছে। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের 4 নম্বর শিক্ষা, আমরা কি বিচার কায়েম করব? আর একটু জোরে বলেন। আমাদের ন্যায় বিচার কায়েম করতে হবে। আপনি ছাত্র শিবিরের সভাপতি, আপনি সদস্য হয়েছেন, আপনি সাথী হয়েছেন, ইউনিয়নের দায়িত্বশীল অথবা ম্যাচের পরিচালক। এখন একটা ঝগড়া মেটানোর জন্য আপনার কাছে এসেছে, আপনি লক্ষ্য করে দেখতেছেন একটা হলো কর্মী আর একটা সাধারণ লোক। এখন আপনি বিচার করে কর্মীর পক্ষে রায় দেবেন, সাধারণ ছাত্রের বিরুদ্ধে রায় দেবেন, এর নাম রসুলের আদর্শ নয়। আপনি বিচার করতে গেলে আপনার বাবার বিরুদ্ধেও যদি রায় যায়, তারপর আপনাকে ন্যায় বিচার করতে হবে। এটা রসুলের সিরাতের শিক্ষা। আমরা কোরআনের বিচার চাই, তবে জুলুম চাই না। ইসলাম হলেন শান্তির ধর্ম। ইসলাম শুধু আবেগের নাম নয়, বিবেক দিয়ে মেনে চলার নাম ইসলাম। এই যে গত 2 দিন হলে তামাম বাংলাদেশে তোড়পাড় চলতেছে, আপনি
আপনার সেই রাজবাড়ি গোয়ালন্দতে নুরা পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দিয়েছে, আপনারা জানেন না? আমরা পরিষ্কার করে বলি, আমরা শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে। তবে একটা লাশ কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে? আমার নবী রাস্তায় বসেছিলেন, হঠাৎ করে একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? এটা তো ইহুদির লাশ। রসুল বলছেন, যদিও ইহুদি হোক, ও তো মানুষ, ও মরে গেছে, ওর আর কোনো খারাপ কাজও করার সুযোগ নাই, মন্দ কাজও করার সুযোগ নাই। আমি মানুষ হিসেবে দাঁড়িয়ে গেছি। আমার নবী ইহুদির লাশকে দাঁড়িয়ে সম্মান করলেন, আর আপনি তৌহিদি জনতার নাম দিয়ে একটা নুরা পাগলার লাশকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেললেন। এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না, এটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন। তবে আমি একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, ওই নুরা পাগলা অপকর্ম, কুকর্ম করেছে, অনেকগুলো বিষয় আমরা জেনেছি, কিন্তু তার ভক্তরা ফেসবুকে প্রচার করতেছে যে নুরা পাগলা হলো আল্লাহর ওলি। কারণ কি? 14 দিন কবরের মধ্যে ছিল, তারপরও লাশ পচে যায়নি, অক্ষত ছিল। এরা এটা ফেসবুকে প্রচার করতেছে যে নুরা পাগলা আল্লাহর ওলি, এটা পছন্দ হয়ে গেছে। যদিও আসল ঘটনা হলো ওই কাপনের মধ্যে লাশ ছিল, শুটকির মতো শুকে গেছে, দুমড়ে লোকজন উঠায় আগুন দিয়ে পুড়ে দিয়েছে। লাশ কি খুলে দেখেছে? দেখাই হয় নাই, পুড়ে ফেলেছে। আর এরা প্রচার করতেছে লাশ অক্ষত ছিল, পচে যায়নি, আল্লাহর ওলি। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বুঝাতে চাই, ওই জায়গার অনেকেই যদিও বলেছেন যে লাশে মেডিসিন দেওয়া ছিল যাতে লাশটা না পচে, কিন্তু আমি বলতে চাই শুধু এখানে শেষ নয়। আপনি ইমান এবং আকীদাকে প্রশ্ন করেন, আপনার ইমান কি বলে? যেই নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, কালেমার পরিবর্তন করেছে, ইমান আকীদা পরিবর্তন করেছে, পবিত্র কোরআনকে বলেছে ভুজ পাতা, অর্থাৎ মূল্যহীন, কোরআনের কোনো মূল্য নাই, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমানের অন্যতম দাবি হলো কার প্রতি বিশ্বাস করতে হবে? কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আমার প্রশ্ন, যেই পাগলে কোরআনকে বললো মূল্যহীন, ভুজ পাতা কিতাব, ইমাম মাহদী দাবি করলো, কালেমার বিকৃতি করলো, নিজের কবরের উপরে কাবা ঘর বানাইয়া তাওয়াফ করার ঘোষণা দিল, এই ব্যক্তি মরার পরে লাশ পচেনি দেখে আপনি বলতেছেন আল্লাহর ওলি। ও কি আল্লাহর ওলি হতে পারে? আমার মনে বলে এত অপকর্ম করার পরেও ওকে যারা আল্লাহর ওলি বলবে, আমার মনে বলে এদের বিবেকের শয়তান প্রসব করছে। কথা কন না আপনারা? আপনার ইমান আকীদা পরিষ্কার করেন। কেরে এ যে অপকর্ম করেছে, এর তো মুসলমান থাকারই প্রশ্ন আসে না, আর আপনি তাকে আল্লাহর ওলি বালাই দিলেন। আর শুধুমাত্র লাশ অক্ষত থাকলে যদি আল্লাহর ওলি হয়, তো বহু আল্লাহর ওলি তো মেডিকেল কলেজের হিমাগারের মধ্যে পড়ে আছে। আমার কথা কি বোঝেন নাই? কত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের লাশ দেহদান করছে, মরার পরে মেডিসিন দিয়ে হিমাগারে রেখে দিয়েছে। আর শুধু লাশ অক্ষত থাকা যদি আল্লাহর ওলির প্রমাণ হয়, সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো ফিরাউন। কথা কয় না? কে রে, হাজার হাজার বছর ধরে ফিরাউনের লাশ পড়ে আছে, ওকে কি আল্লাহর ওলি বলা যাবে? নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন, হাদিস, ঈমান, আকীদা বিরোধী বিশ্বাস লালন করে যাকে তাকে আল্লাহর ওলি বালাই দেন না। আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা যারা রাসূলের আদর্শ করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়। তবে আমরা পরিষ্কার করে বলি, লাশ যে পুড়ে দিয়েছে আগুন, এটা আমরা সমর্থন করি না। এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। ইসলামকে তামাম পৃথিবীতে জঙ্গি হিসেবে, সন্ত্রাসী হিসেবে মিডিয়া সন্ত্রাসীরা প্রচার করতেছে। অতি আবেগ দিয়ে কাজ করলে হবে না, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। আমরা শিরিকের বিরোধী, তবে মানুষ মরে যাওয়ার পরে তাদের লাশ তুলে আগুন দিয়ে পুড়ে ফেলা, এটা মানবিক কাজ হতে পারে না, বরং এর দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। এজন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের ইসলামের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি, সচেতন থাকতে হবে। আমি বলতে চাচ্ছিলাম রাসূলের সিরাতের 4 নম্বর শিক্ষা, ন্যায় বিচার কায়েম করতে হবে। রাসূলের সিরাতের 5 নম্বর শিক্ষা, মনে যদি রাগ আসে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ আমাদের সকলের মধ্যে আছে না নাই? আমরা রেগে যাই। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমাদের মধ্যে রাগ আসবে, তোমরা রাগকে নিয়ন্ত্রণ করার জন্য যদি দাঁড়িয়ে থাকো অবস্থা থেকে তোমরা বসে যাও। রাসূল বললেন, যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণ না হয়, সেখান থেকে তোমরা শুয়ে যাও। রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, রাগ তোমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং যদি কোনো কর্মীর ওপরে রেগে যান, তাকে ক্ষমা করে দিতে হবে। এটাই রাসূলের এবং ইসলামের সৌন্দর্য। আমাদের দায়িত্বশীলদের মধ্যে এমনও ভাই আছে, 2 বছর আগে কোনো এক কর্মী আপনার কথা শোনেনি, আনুগত্য করেনি, অথচ 2 বছর পরে আপনি সেট আপ দিচ্ছেন ইউনিয়ন, মনে করতেছেন যে 2 বছর